আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি হচ্ছে ঢাবির অধীনে হচ্ছে 7 কলেজ ভর্তি পরীক্ষা। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 5 জানুয়ারি 2025 রাত 12:49। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিগত বছরগুলোর ন্যায় অধিভুক্ত 7 কলেজ ভর্তি পরীক্ষা কার্যক্রম এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি অধীনে নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখনও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে আগামী 6 জানুয়ারি থেকে 7 কলেজ ভর্তি আবেদন শুরু হচ্ছে বলে একটি সূত্রে জানা গেছে। তবে ঢাবির প্রশাসন এমন উদ্যোগের বিরোধিতা করেছেন 7 কলেজ শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, ঢাবির অধীনে আর কোনো বর্ষে ভর্তি কার্যক্রম শুরু করতে দেয়া হবে না। নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নতুন বিশ্ববিদ্যালয় অধীনে নিতে হবে। এটা সম্ভব না হলে 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর লক্ষ্যে যে উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে তাদের অধীনে ভর্তি পরীক্ষা আয়োজন করতে হবে। বিগত বছর ভর্তি বিজ্ঞপ্তি দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রায় একসঙ্গে প্রকাশ করে ভর্তি কমিটি। এছাড়া ভর্তি আবেদন একসঙ্গে শুরু হয় ও শেষ হয় একসঙ্গে, এবার তার ব্যতিক্রম নয়। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে 7 কলেজের বিজ্ঞান ইউনিট, কলা ইউনিট ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসা শিক্ষা ইউনিট আবেদন আগামী 6 জানুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। একই সঙ্গে উপাদানকল্পের গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি আবেদনও 21 তারিখে শুরু হয়ে আবার 21 তারিখে শেষ হচ্ছে। আজকালের মধ্যে সবগুলো প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবার আবেদন ফি, ভর্তি যোগ্যতা সহ অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকতে পারে। ভর্তি আবেদন শেষ আগামী 18 এপ্রিল। ব্যবসা শিক্ষা ইউনিট দিয়ে 7 কলেজ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এবার 19 এপ্রিল বিজ্ঞান ইউনিট এবং 25 এপ্রিল কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 7 কলেজ ভর্তি পরীক্ষা শেষ হওয়ার একদিন পর 26 এপ্রিল অনুষ্ঠিত হবে প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষা। এরপর 2 মে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স পরীক্ষা দিয়ে এই কার্যক্রম শেষ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।